নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দিয়ে আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, একটা মাত্র প্রথম কিউটা দিছে। প্রথম কিউ কতটি খোলছে মাছ উঠছে, এই সাতটা মাছ। হ্যাঁ, এই মাছটি তো খাইতে স্বাদ। সাতকা মাছটি কাছ থেকে দেখায়। সাতকারি ভালোই। একটা কেউ দেখছো কত উঠছে? এমন সাতকা 3-4 বারে উঠলে বালাদি হইব। হ্যাঁ, এই যে দেখেন একে কতগুলা সাতকা মাছ উঠছে। সাথে অর্ক বাবু আইছি। আজকে তো শুক্রবার। বুঝছে, এদিক দিয়ে বালা, এই তো জলের মধ্যে বালা মাছ উঠি, বালারই মাছ উঠছে। লাডি হচ্ছে নাকি তা? না লাগা লেগডা না আনি দেখলে এই সাইডে দিয়ে মাছটা হয়। হ্যাঁ, কিনার দিয়ে এই জন্য বেশি গুড়াটি ফেলাই দিও, কারণ এটি বড় হইব না। হ্যাঁ না, তুমি আবার এদিক দিয়ে মেশিন পরে তুমি দুইজন মাছটি কেমন সুন্দর। না না না, এখন না, হে দেখ দিয়ে দিও এক সাইডে দিয়ে। হ্যাঁ না না, এটি লাডি মাছ। এই যে লাডি। হ্যাঁ, তুমি যে সাতটা দিলি না, এটা তো বড় হয়ে আছে। দাঁড়িয়ে রে না, নাইমো না নাইমো না, ওরা মাছ থাকলে ওরা যাইব গা ঘরে। তোমার দেখি এই যে দিক যাইতেছে তোরা বাবা। দেখো দেখি মাছ হচ্ছে নি, লাডি মাছ হচ্ছে। লাডি না, ঠিকই তো মাছ, এটা লাউ মাছ না। প্রথমে দিনটা মেঘলা মেঘলা আছে, অনেকটা দিনটা আবার দেওয়া পরিষ্কার হয়েছে। রোদ তো বৃষ্টি না হনি পারে। একটা কি মাছ আছে না ব্যাং? আমি ভাবছি না জানি কত বড় মাছটা উঠছে। এই যে ব্যাং চারটা উঠছে। চলো আমরা নদীর ঘর এদিকে দেখি। এদিক দেখো একটা খেয়েও দিতা। আচ্ছা, কোন সাইড দিয়ে দেবা? আচ্ছা, রুই মামার দে, নদীর জল দেওয়া যায়, দূরের থেকে দেখা যায়। তো দাদা ভাই দিদি ভাইরা, আমরা এদিকে আইলাম, আরও সামনের থেকে খেয়ে খেয়ে এই জায়গাটা দিয়ে আইসি। এতক্ষণ দেখাই নাই। ও নিশার ভাবে আর অর্ক আর একটু সামনে আগাইতেছে, সামনে আগাই দেখবো আর কি মাছ উঠে কিনা। বাবা দাও যাও, যাও তাদি যাবো, বাবার সামনে যাবো, নিজ ভাই ছায়া যাবো, করে দেবো। জল কত সামনে আইসে, আর 2 দিন বৃষ্টি নামলে উঠলো। আজকে কম মাছ, আজকে মাছ নেই। আজকে মাছ নাই, আজকে তো বৃষ্টিও নাই, মাছও নেই। দেখা যাও, সবসময় তো আর মাছ থাকতো না। এলেঞ্চি মাছ, এলেঞ্চি মাছ। একটা দুইটা মাছের লেগে কত দূর তেমন লাগে।
কারণ মাছ এবে এই ধরন লাগে, মাছ এবে না ধরলে মাছের সন্ধান পাওয়া যেত না। দেখে দিয়ে বাবা দিয়ে কি কি মাছ হচ্ছে, চান্দা মাছ হচ্ছে এই একটা সুন্দর, এই দাও। এই দারকিনা মাছ। হুম সবজি মশলা ডাল দিতে আজকে মাছের পরিমাণ কম, কিছু করার নাই। প্রত্যেক দিন তো আর সমান হতো না। না ওই যে এই এই যে কয়েকটা মাছ হয়েছে, কত দি যা আছে তাই। এই এনো এনো এনো। এই এনে দেবে। এই বড় বড় নে। অনেক হাত ডাল দেখ ছাগলে ভেমড়াইতেছে, ছাগলে মারে ডাকতেছে। সেদিন মানে রবি মামা এন থেকে মাছ ধরছি। হ্যাঁ প্রচুর জেরা আছে এদিকে। এটা উঠছে, দে বাবা যাও, দারকিনা মাছ হচ্ছে মনে হয়। অনেকগুলা উঠছে। এই দেখ কত ডিম মাছ হচ্ছে। কালকে যে পরিমাণ মাছ পাইলাম এর কিছুই ও না আজকে। আমার কি আজকে কিছুই না। দেখটা দেখো আর কোনো মোয়া হয়ে যাচ্ছে। নায়ের ভিতরে ভালো দিছি। হ্যাঁ বাবা ইসে জল যেতেছে, উপরের থেকে জল নদীর থেকে যেতেছে, আসতে যেতেছে। দেখ তিনটা আস কত সুন্দর। হ্যাঁ যা পুরা এই যে দেখ মাছ ধরতো, পুরা মাছ আছে। গোড়া মাছই বেলা আইসি তো গোড়া মাছের লিগে। হ্যাঁ বড় মাছ তো উঠতোই এই না। যে শুধু ধার কিনা। কারা 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 আমি দেখাইতেছি, আমি তুলতেছি। এই যে আসলে ভিডিওর মধ্যে এত মানে ছোটো মাছটা দূর থেকে দেখা যায় খুব কম আর কি। আর আমি যেভাবে দেখাই তারপর আমি এত সীমা পারে না, যতটুকু পারতেছে। এই যে ছোটো মাছ দাও, একটা দাও। এদিক দিয়ে দিই না। দেও মাছ দিয়ে জলে দিয়ে যাইতেছে, দেখা যায় উপরে দিয়ে পাইছি এই যে দাও। গোড়া মাছ। কি পুঁটি মাছ আছে। হ্যাঁ এই যে সুন্দর সুন্দর গুড়া মাছ লাফাইতেছে। এই মাছটি কই ভাইবা, হ্যাঁ ফন ফনা মাছ। এটি অল্প হইলেও খাইতে শান্তি। কি রে ছাগল, তুই কারে কাটা হস বুঝছে? গুড়া কয়েকটা দাও। কালকের মতো অত বেশি না হইতো না, কালকের মতো হইতো। কালকে তো কতটি মাছ মারছে। কালকের মতো আজকে হইতো না। টাকা এটাই ফেরে লাভ নেই। এদিক দিয়ে বাদ ভেঙে যেতেছে, এই যে দেখুন মাটি ভেঙে ভেঙে হতেছে। রবি মামা তখন ঘুরে দিত না। এই কত বড় একটা লাড়ি হচ্ছে। এরে লাঠিটা হচ্ছে রে করতে পারে, লাঠিটা একটু টিপ দিয়ে লইও। একটা বিশাল বড় এই যে এই যে লাঠি টিপ দিয়ে লো, মাথাটা ভরে যাইব গোলাপ মেরে। কাঁকড়া উঠছে, এই যে আরেকটু ই করে না, কাঁকড়াটাও নিয়ম দাও। কাঁকড়াটা ঠ্যাং দি ভেঙে নেল লাগবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, জিরুলি জিরুলি। এই রে অত বড় কাঁকড়া ধরবাম কিবা। দাঁড়া দাঁড়া। নাহলে থাক থাক ফেলাই দাও, তোমার এত চিপি মেরে ধরে রাখবো। অনেক ধরছি। ঠ্যাং দিয়ে আগে ভাঙবো, ঠ্যাং দিয়ে ছাড়তেছে না। ঠ্যাং দিয়ে চিপ দিয়ে ধরে রাখছে। কাঁকড়া শুলে জোর আছে, এই ঠ্যাং দিয়ে ভাঙলে সে জোর। এই দুইটা ঠ্যাং ইয়ে আসে। ফাস ফালাই দিছি। এই যে এই যে কত বড় একটা চান্দা দেখো। সান্দা এই যে না সাটকা, সাটকা। এবার একটা দুটো করে উঠবো। লাভ নাই।
এনে যদি মনে করো রবি মামা ঘুরে দিয়েছে তো তাহলে একটু মাছ বাজতে থাকবে তোর পিছনে তো হবে তো বুঝছে বাকিটা দেখি দেখ সেদিক দাদা শ্বাস করছে এ কালো হয়ে এসছে আকাশটা আসে যাইতেছে আমার আজ দিকে মনে হইতেছে যদি দুই একটা ডিম পাইতাম না ডিম খাইবা হয় সোনার ডিম কি মাছ এটা হিয়ে মাছ দাঁড় কি না 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 এটা কি মাছ জানি ফুগা মাছ নাকি ফুগা মাছ যাই আছে তাতেই সন্তুষ্ট আমরা এই কয়েকটা মাছ দিয়ে তো সুন্দর আলু ফেলে খান যাবে আই দে ওনি দেখো বলে লগা দেখ জলের উপরে দিয়ে দেখ অল্প দেখ বোতল বাইসে এসে যেতেছে কত কিছু জলের উপরে দিয়ে বাইসে এসেছে বাবার পিছনে একটা ফুটি পুটি ফুটি পুটি মাছ ওর খালি বিটলামি করতেছে দাঁড়া থেকে দেখো এই যে এটা কাটা দিয়েছে না এনে কাটা দিয়ে তোমার শরীর আর আমার শরীর ইড়ে ইড়ে দিতেছে দেখ দিনটা খারাপ করে শ্বাস করেছে ইয়া গোল তো মত রে কিতা হচ্ছে এই যে তিনটা ফুটি বালাই হচ্ছে তখন ওই পড়িস না ভাই কষ্টের মাছ দাও, এটা একটা দাও। দুইটা মাছ দাও, সামনের দিকে যাই যাও সামনের দিকে যাও সামনে কেউ যেতে হবে এই ঘাসটি যদি বোয়া দাও তো কাটতাল তো দিনটা দেখো কালা করে সামনে জায়গা বাড়ির সামনে ঠাডা মাটা পড়লে আয় বাবা আয় তাতে আয় তুমি এটা কি দাওছো এই দেখো এই দেখো বাইম মাছ উঠে আসছে বাইম মাছ ভাই মাছ বাইম মাছ আমি হওয়া মানে দেখছি কালা কুচকুচা সাপটা আমি ডরে গেছি কি আমার ডর লাগতেছে কুচ্চা দেখে ডর লাগতেছে এই যে কুইচ্ছে দেখেন কাছ থেকে দেখো এই যে কুচ্চা দেখেন দেখা যায় দেখা যায় এই যে টিরিট টিরিটিয়া টিরিটিয়া তে তুমি কুচ্চা কি ভাই বুঝছো ভাই এটা তো কুইচ্ছে বুঝাই যায় ও যে বুঝে তো এমনি বুঝে ফালাই দিই না ভালো দে এটা বড় হোক থাকে এই যে দেখেন দিনটা সাজা দিয়ে বসছে ওই হেদিক দিয়ে আরো বেশি দিক দিয়ে আরো বেশি উষার দিকে তুলো ওই যে কালো হয়ে গেছে কালো হয়ে গেছে গা দিনটা। আমরা বাড়ির দিকে চলে যাই আমার কি অনেক আয় বাড়ির যাই সামনে যাই কতক্ষণ আয় আসে বাড়ির দিকে খাইলাম না তো খাইছেন জলও নাই গা জলযোগ নাই আমরা খেত করবে গেলে কাপড়ে বাইতে দেখি ভাই আয় কইতো হয় না তাও মধ্যে তা আমরা না আইরন দুলা খাই দে যাবেন কেন গুড়া মাছের তরকারি কত কষ্ট করে গাছটি দেখে দেখে রাখি অনেক মতো দূরা বাড়ি ঘর দাঁড়াও কাছে ওই তো টেস্টের দেখতার তো হে দিনের পর থেকে আমার লগে সেই বেটা রাহরে না মানে রাও যে করে না ওনে দেখ কয় আমি কিছু কয় না এটাও কিছু কয় না না আমার একটা খারাপ ভাষা দিয়ে কইছে মানে এই বয়স্ক লোকেরা কইছে মানে হেরা কি শত্রু আমরা অনেক বাহে সাথে সাথে অনেক বাহে তো কইতে আছে হ্যাঁ আমার সামনে বুঝছো ওই যে ওই বাচ্চুন্নি আছে না বাচ্চুন্নের বাই নিছিন মানে আমি তারে করে আয়া আটটি ধরিয়া কইছি যে বেটা ওটু চালাই সারা দিন একটা ঘাস কাটুয়া কেউ নাই গিয়া ওই যে গায়ে দেখো হেঁটে এই দুনিয়ায় খুঁজে আনতার তো না যে নিজের কথা হ্যাঁ হ্যাঁ আমার দোকান তা আমার ক্ষেত আছে আমি করবাম আমার ক্ষেত ফসল ফলাইতে আসলাম অনেক ঘাস ফলাইয়া আমি যে কেট দিয়ে বয়ে থাকবাম হ্যাঁ 2 টাকা ভাই আমি গরু ফলবাম কি ভাই গরু ফলবাম কি ভাই কথা তো না আমার নিজের জায়গাটা আমি নিজে করি গাছটা কত সুন্দর হয়েছে হ্যাঁ গাছটা বিরাট সুন্দর হয়েছে ছবি তুললে ছবি আমরা বৃষ্টি নেমে উঠছে এখন যাইতেছি আর কি এখন বৃষ্টির মধ্যে তো মনে হয় মাছ পালন যেত না এই কারণে আর কি ওই যে দেখেন বৃষ্টি ওর ঝড়ে বৃষ্টি পড়তেছে কাপড় নিছে সীমা কেন কয়েকটা ঠেলা দিতাম তা আরো সামনে যাইলি সামনে কি দিলাম না আর একটু সামনে যাইলি যে বীজ যেয়ে গেছে ওনার কোন মোবাইলটার উপরে একটা কাবার আছে এই কাবারটার লাগে কিছু হইতো না ভগবান ভরসা হ্যাঁ আর সবাই দৌড়া দৌড়ি একটা লাগছে গু
এই দৌড়াদৌড়ি লাগছে না কোন দিক দিয়ে দিতাম হ্যাঁ হ্যাঁ দানটি কত সুন্দর হ্যাঁ সুন্দরই লাগছে গাছটি হ্যাঁ আমরা নদী পাড়ের থেকে আইছি সামনের জায়গা দেখে এদিকে গুড়া মাছ উঠেনি এই যে দেখেন বৃষ্টি ফুটা হতেছে কেমন দিন আন্দার আমরা তার মেয়ে দিয়ে মাছ মারা শুরু করে দিছি উঠছে উঠছে না বৃষ্টি লেগে মানে ধরে গেছে গা মাছ এই যে উঠছে চারটা মাছটিও তো বাসন লাগবো বৃষ্টি স্পিড বাড়তাছে বাড়ির দিকে যাইতেছে গাই তো বড় বড় কুড়া পড়তেছে এদিক দিয়ে যাও এদিক দিয়ে সেই রাস্তাটা দিয়ে নামো এদিক দিয়ে জের বেশি হ্যাঁ 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 রি না না হে করবা দেখো তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া আমরা কাগজ সুবর নিলাম বৃষ্টিতে নিয়ে ভিজিয়া মনে তো আর বৃষ্টিতে মাছ মারা তো আর সম্ভব না তো মাছ মারি বাড়ির দিকে আইলাম আর কি তো ভাবলাম যে বৃষ্টিটা একটু আপনাদেরকে দেখাই ঘুরে ঘুরে আমি সেফলি দেখাইতাছি আজকে কোনো ঠাডা পড়তেছে না বা কোনো এই মানে ঝিলিক টিলিকও দিতেছে না এই কারণে আমি বাইরে বেরিয়েছি আমি আমার নিজের সুরক্ষা আগে এরপর হয়েছে ভিডিও এই কথা চিন্তা করেই মনে করেন যে আজকে বের হয়েছি আর কি তো মূলত তো যদি আপনার ঠাডা পড়তো তাহলে আবার আপনার জীবনও বাড়িল মনে না কারণ ঠাডার মধ্যে আমার পক্ষে সম্ভব না ভিডিও করা আর কি আগে আমার জীবন এরপর হয়েছে ভিডিও তো বড় ভাইসা জালি বানাই হেলতেছে আর কি মাছ মারা দেখিয়া হ্যাঁ 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 ভালো হইব ছোট মাছগুলি কেমন দিব অনেক মাছ আজকে কম উঠছে একবারে উঠছেই না আর ঠেলা দেন না তো ইয়ে লাগে কালকে থেকে আজকে জল অনেকটা কমে আছে গা নদীর মধ্যে ঠেলা দেওয়া যায় না ওই যে হেগড়া গাছটি আছে না খিতা গাছটি যে খাড়ার মতো ধরে এই গাছটির গুড়ি তো রয়েছে এই তো জালি তো ডাইরেক্ট ছিঁড়ে দেবো ঠেলা দিলি আমারটা একটু শক্ত জালি দেখতে হয় এনো বহন যাইব এনো বাইতার যাই হোক বৃষ্টি কমছে হ্যাঁ হ্যাঁ মাছটি দেখা একটু পোলট্রি মাছ মারছি 9 মন না 10 মন ওই যে দেখেন মাছ আরও মারতে আসলাম কিন্তু আপনার সুযোগের অভাবে মারতে পারছি না ওই যে দেখেন মাছ মাছগুলা কেমন হয়েছে একটু কমেন্টে আপনারা জানাইবেন দয়া করে ধরো 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 এটা লাভ মারিয়ে ধরে না কাটবানে পরে কোন কাটন লাগতো না বিয়ালে কাটবানে তো মানে বৃষ্টির মধ্যে বুধায় বীজ যাইছো যাও শরীরে জড়াইব পরে যাও 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 করে যাও করে যাও এটি তুই দেও গা এলি একটা কিছুর মধ্যে ডাকে তুই দেও গা হ্যাঁ যাও আমিও সান্টান করে এলাম সান্টান করে বাজারও যাই গা ওরে বাবা রে বাবা কারাকারির ভিতরে দৌড়তে দৌড়তে আইছি দিনটা কেমন করে আলছে বৃষ্টি নামছে মাত্র 10 মিনিট থেকে 15 মিনিট হইব সর্বোচ্চ তো 15 মিনিটের বৃষ্টি লেগে ব্লাম যে অবস্থায় আইতেছে মনে হচ্ছে যে আপনার ঘন্টা 2 ঘন্টা থাকবো বৃষ্টি তো বৃষ্টি শেষ এতে করে কী হয়েছে জানেন যারা আপনার ধান রৌদ্র দিছিল বাইরে তারা ধান টান যা আছে সব ভিজে গেছে কারণ সময় দিছে না তো দিনটা এক কান্দা কালা করছে আর এক কান্দা জুতি নামে উঠছে কৃষকের মরাই সবসময় খালি কৃষক কালি মরে ভগবান তুমি কৃষকরে বাঁচাও কৃষকরে বাঁচাও কৃষকরে না বাঁচাইলে আমরা চলবাম কীভাবে সাধারণ মানুষ কৃষকের উপরে তো নির্ভর করে আমার ব্যবসা
মনারি দোকান, কাপড়ের দোকান যা আছে সব কিছু একজন কৃষকের উপরে নির্ভর করে আমাদের গ্রাম অঞ্চলে। এমনকি আপনার শহর অঞ্চলেও আপনি নির্ভর করে শুধুমাত্র কৃষকের উপরে। কারণ কৃষক হঠাৎ করে শহরও যাইলে পরে 10,000 20,000 টাকার বাজার টাজার আনবো, কারণ শহরও চিন্তা ভাবনা করে সবাই যে দাম কম আছে এই আশায়। কিন্তু ফসলই যদি ভালো না হয় তাহলে এটি কী টিহা দিয়ে আনবো বাজার কোনছে। দেন কি পরিমাণ বৃষ্টি হইতেছে, জীবনটাই এরকম। এদিকে লক্ষ্য করলে দেখতে পারবেন কি পরিমাণ বৃষ্টি। এই বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাইবেন। শুধুমাত্র দেখানোর চেষ্টা করি আপনার অবস্থাটা। দেখেন সব সাদা হয়ে গেছে বৃষ্টিতে, এই যে দেখেন কিছুই দেখা যায় না। ঈশার বাহে আর ঈশা মিললে স্নান করতেছে বৃষ্টিতে ভিজে, ঠান্ডাটা লাগবো দেখো নি আবার। বৃষ্টিতে ভিজলে ভালাই লাগে না, আমিও তখন ভিজে আইছি, বৃষ্টিতে ভিজে স্নান করছি। তো দাদা ভাই দিদি ভাইরা আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।